Bangladesh ha ariwa long march avian khlainani bagai shaklaikha MLA Birojit Sinha Koilashahar Rangauti Gram Panchayat ni Devipur Amchayo Bharat Bangla ha ariwa Bangladesh hapang Raidasayati ban shnamna naimani no chajigi angai onogoti hangor Congress rok lama kashna bagai tei Bangladesh border ro khorangti sawai khadoma phunugna bagai o January talni 25 January wa long march khlainani shaklaikha MLA Birojit Sinha Srangshlo dipora Koilashahar Congress bhabono kokthum panda khlai o kogno shaka MLA Birojit Sinha kokthum panda bonokari botongo onogoti hangor Congress ni Kasko Mohammad Bodruzzaman Congress ni neta Rudrendu Bhattacharji Shemol Bhattacharji no khoboi Ronomia Ashish Sen Gupta te Sudangsho Sinha আকর্ষণ একটা জ্বলন্ত বিষয় যে কৈলাসহর মহকুমা বন্যা কবলিত একটা এরিয়া ছিল বিভিন্ন সময়ে সরকারের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হয়েছে কৈলাসহর থেকে কুমারঘাট পর্যন্ত এই বাঁধের পরিধি হচ্ছে 100 কিলোমিটার এবং এই বাঁধগুলো সময় সময় মেরামত হয় না শুধু নদীর মধ্যে বোল্ডার ফালানো হয় যাই হোক আমরা এবার আপনারা দেখেছি যে বাংলাদেশ সরকার সেই রাঙ্গাউটি গাঁওসভার অদূরে দেবীপুর বাংলাদেশ বর্ডারে বাংলাদেশে একটা বড় বাঁধ নির্মাণ করছে বিধানসভাতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টা উত্থাপন করেছিলাম এবং ফটিকরাই থেকে নির্বাচিত রাজ্য সরকারের মিনিস্টার সুধাংশু দাসও আমার বক্তব্য সমর্থন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যাই হোক অ্যাসেম্বলিতে এই বিষয় রেজ করার পরে পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া থেকে সমস্ত সংবাদে পরিবেশিত হয়েছে এবং প্রথমে বলি যে মুখ্যমন্ত্রী তড়িৎ গতিতে এটা উনি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাই বা ওনার নির্দেশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সহ পদস্থ অফিসাররা আমাদের গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামানকে নিয়ে বর্ডার পরিদর্শন করলেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিটেলস রিপোর্ট পেশ করেছে এবং মুখ্যমন্ত্রী তড়িঘড়ি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয় অবগত করেছেন এই বিষয়ে আমাদের বক্তব্য হলো এটা যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের এই অংশে বাঁধগুলো নির্মাণ করা দরকার যে বাঁধটা আছে এটা মেরামত করা দরকার অনেক দিন যাবৎ এই বাঁধের যে সুইচ গেটগুলো আছে মরিচার পরে এটা নষ্ট হওয়ার পথে গতবারও দেখেছি যখন বন্যা আছে তখন গোবিন্দপুরে পশ্চিম গোবিন্দপুরে সুইচ গেটের মধ্যে জল ঢুকেছে শুধু গোবিন্দপুর না কালুগুড়া থেকে শুরু করে যেখানে যেখানে সুইচ গেট আছে এগুলোতে এই অবস্থা এবং এটা মেরামত হয়নি আমরা বহু দাবি করেছি কিন্তু এখন বর্তমানের কথা হচ্ছে যে আমাদের অংশের বাঁধগুলা মেরামত করা যুদ্ধকালীন ভিত্তিতে এই বর্ষা আসার আগে এবং সরকারকে এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এটা এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশে বিষয়ে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিপোর্ট দিয়েছেন এবং
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয়ও কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে বা স্বরাষ্ট্র মিনিস্টারকে দিয়েছে। তো আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই বাঁধগুলা নির্মাণ করবেন বা মেরামত করবেন। যদি না করা হয় বাংলাদেশে যে উচ্চতায় বাঁধটা নির্মাণ হচ্ছে তাহলে আমাদের এই বিস্তীর্ণ এরিয়ায় জলমগ্ন হয়ে যাবে। যে বাঁধগুলো আছে গত বছরে যে বর্ষার সময় মাত্র 1 ফুট বাকি ছিল, 1 ফুট যদি জলটা বাড়ত তাহলে আমাদের এখানে ভয়াবহ অবস্থা। তা আমরা বিশ্বাস রাখি সরকার অনতিবিলম্বে যুদ্ধকালীন ভিত্তিতে এই ব্যবস্থা নেবে এবং আমরা এটা আছি এবং পাবলিকও এখন খুবই উদ্বিগ্ন। সমস্ত অংশের মানুষ খবর পেয়ে সবাই দেখছে যে সরকারের উদাসীনতার জন্য মানুষ খুবই উদ্বেগ প্রকাশ করছে। অ্যানাউন্স না করে বা বাঁধ নির্মাণের কাজ যদি না হয় তাহলে আমরা তো বসে থাকতে পারি না। এবং আমরা কংগ্রেস পার্টির থেকে আমরা জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করব এবং আগামী 25 তারিখে তিলা বাজারে আমরা কয়েক হাজার লোক জমায়েত হয়ে বাংলাদেশের বর্ডারে অভিযান করব, লং মার্চ। এই প্রতিবাদে আমরা ঠিক করেছি 25 তারিখে বেলা 12টার সময় আমরা তিলা বাজার থেকে রওনা দেব 9টার সময় এবং 9টার সময় পাইতর বাজার এয়ারপোর্টের ওইখানে ত্রিমুখী মধ্যে আমরা অবরোধ করব 1 ঘন্টা। এর মূল কারণটা কি? মূল কারণ হলো ইমিডিয়েটলি বাঁধগুলা মেরামত করা, ইমিডিয়েটলি যুদ্ধকালীন ভিত্তিতে পক্ষকালের মধ্যে। এবং বাংলাদেশের যে ব্যাপারটা এটা কেন্দ্র সরকার হস্তক্ষেপ তাড়াতাড়ি করা উচিত, তাহলে তারা বাঁধটা কাজটা বন্ধ করানো উচিত। আমাদের মাননীয় বিধায়ক এখানে ঘোষণা দিয়েছেন আমরা 25 তারিখে লং মার্চ করছি এবং পক্ষকালের মধ্যে যদি সেই বাঁধের কাজ শুরু করা না হয় তো কৈলাসরের আম জনতাকে নিয়ে জেলা কংগ্রেস 48 ঘন্টার বন্ধ আমরা আহ্বান করব। 48 ঘন্টার বন্ধ আহ্বান করব কৈলাসরের সেফটির জন্য।